সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। এই দেখুন বাবা, যারা পণ্ডিত তারা কিন্তু শেষেও তাদের পাণ্ডিত্যটাই রেখে যান। আমার মহাপ্রভুর কত নাম বলুন দেখি। কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে নিমাই, কিন্তু এতগুলো নামের মধ্যে একটা নামেও রূপ গোস্বামী তাকে ডাকলেন না। তিনি কি নাম দিলেন? না শচীনন্দন। কেন না? যে শচী মাতা আমার মহাপ্রভুর মতো একটা রত্ন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মাকে একটা প্রণাম জানাবো না? তাহলে শচীনন্দন বলাতে কি হলো? আমার মহাপ্রভুকে শ্রদ্ধা জানানো হলো, আবার মহাপ্রভুর মাকেও একটা প্রণাম জানানো হলো। হৃদয় গৌর হরি বল, হরি বল। সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি মহাপ্রভুরই এক ভক্তের কথা, যার নাম হলো দুঃখী কৃষ্ণদাস বা ভক্ত শ্যামানন্দ। আগে একটু গৌর কথা আস্বাদন করে নেব ছোট করে, তারপরে আমরা শ্যামানন্দের কথা শুনব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে যদি গৌরাঙ্গনা হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা তব প্রেম ও সীমা জগতে জানাতো কে। শুধু তাই নয়, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশ। আরে কি মধুর বৃন্দা বিপিন মধুরী প্রবেশ চাতুরীশ। আমার বড় যুবতী ভাবের ভক্তি অঙ্কি বাবা যুবতী ভাবে ভক্তি শপতি হইত কার গো, শপতি হইত কার। অঙ্কি বাবা যুবতী ভাবে ভক্তি শপতি গইত কার গো, শপতি হইত কার। সেই গোপী প্রেমের কথা কে জানাতো, গোপী প্রেমের কথা কে জানাতো। আমার গৌর যদি না জানাতো, গোপী প্রেমের কথা কে জানাতো। আমার গৌর যদি না জানাতো, গোপী প্রেমের কথা কে জানাতো। আমার গৌর যদি না জানাতো। এই গোপী প্রেমের কথা আমরা জানতাম না যদি গৌর আমাদের কৃপা করে না জানাতেন না। গোপীর প্রেমটা কেমন জানেন? বলে অকৈতব প্রেম। আর অকৈতব প্রেমের সংজ্ঞা হলো অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বুনদ হেম। এই প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জিয়। এই প্রেম কৈতব নয় মানে প্রাকৃত নয়, একেবারে অকৈতব মানে অপ্রাকৃত। তাই যদি না হবে মা, তাহলে কেউ পারে নিজের চরণের ধুলো তুলে অনায়াসে ভগবানের মাথায় দিতে? কবিরা দিয়েছিলেন না? ভগবান যখন দ্বারকায় রাজা হয়েছিলেন, নারদকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নারদকে পাঠিয়েছিলেন, যাও ভক্তের চরণ ধুলো নিয়ে এসো, নইলে আমার বড্ড শিরোপীড়া হয়েছে, চরণ ধুলো মাথায় না দিলে আমি বাঁচব না। নারদ বলেন, এর এমন বেশি কথা কি প্রভু, আমি যাবো আর আসবো, এক্ষুনি নিয়ে আসবো। এই বলে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নারদ ঘুরলেন। প্রথমে ব্রহ্মলোকে গেলেন। চতুরানন ব্রহ্মা, তিনি দিনরাত চতুর্মুখে ভগবানের নাম করছে। কাছে গিয়ে বললেন যে হে পরমপিতা, ভগবানের বড্ড শিরোপীড়া হয়েছে। ভগবান বললেন যে তার মাথায় যদি ভক্তের চরণ ধুলো না দেওয়া যায় সে প্রাণে বাঁচবে না। তুমি তো ভগবানের খুব বড় ভক্ত, দিনরাত চতুর্মুখে ভগবানের নাম করছো, তাই তোমার কাছে এসেছি, তুমি দেবে একটু চরণ ধুলো? ভগবানের মাথায় দেব। ব্রহ্মা লাভ দিয়ে 3 পা পিছিয়ে বলে, তুমি খেপেছো নাকি নারদ? একে তো পাপে পাপে জর্জরিত দেহ, তারপরে এ কাজ করলে আমার নরকে উঠাই হবে না, তুমি অন্য কোথাও দেখো। নারদ গেলেন কৈলাসে, সেখানে পঞ্চানন ভোলানাথ দিন রাত পঞ্চমুখে ভগবানের নাম করছে, কিন্তু সেখানে গিয়েও নারদকে একইভাবে ফিরতে হলো। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে নারদ খালি হাতে দ্বারকায় ফিরে এলেন।
ভগবান তো অন্তর্যামী, তিনি তো সকলেই জানেন। তিনি মনে মনে হাসছেন আর মুখে বলছে, কি নারদ পেলে ভক্তের চরণ ধুলো? নারদ বললেন, না প্রভু, এত বড় বড় ভক্তের কাছে গেলাম, কেউ চতুর্মুখে কেউ পঞ্চমুখে তোমার নাম করছে, সবাই বলল যে এ কাজ করলে নাকি তাদের নরকেও ঠাঁই হবে না, কেউ দিল না এক ফোঁটা চরণের ধুলো। ভগবান মনে মনে বললেন, নারদ তুমিও তো খুব অহংকার করো যে তুমি আমার খুব বড় ভক্ত, কই তুমি তো দিলে না চরণের ধুলো, তাহলে নরকের ভয় তোমারও আছে নারদ। মুখে বললেন, তুমি কোথায় কোথায় গিয়েছিলে? বলে, কেন স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন গেছি। বলে, বৃন্দাবনে গিয়েছিলে? বলে, একটা জায়গা বাকি রেখেছি। বলে, এত জায়গায় গেলে বৃন্দাবনটা বাকি রাখলে কেন? বলে, আসলে প্রভু ভাবলাম যে এত বড় বড় ভক্ত তারাই কেউ দিল না, আর বৃন্দাবনে বাস করে যত সব অশিক্ষিত গেয় গোয়ালিনীর দল, ওরা কি আর দেবে? ভগবান বলে, নারদ একবার গিয়েই দেখো না, ওই গ্রামের অশিক্ষিত শিক্ষা দীক্ষাহীনা ওই কুলবধূ যারা, ওরা কি বলবো? নারদ বলেন, তুমি বলছো তাই যাচ্ছি বটে, তবে আমার মনে হয় না কোনো কাজ হবে। অবজ্ঞা করে নারদ এলেন, নারায়ণ নারায়ণ ধ্বনি করে বৃন্দাবনের মাটিতে যেই দাঁড়ালেন, আর সেই ধ্বনি শুনে গোপীরা যে যেখানে ছিল তারা সেই অবস্থাতেই সেই পরিস্থিতিতেই ছুটে এসে নারদকে ঘিরে দাঁড়িয়ে সবাই একটাই মাত্র প্রশ্ন করলো, আচ্ছা নারদ, তুমি কি দ্বারকা থেকে আসছো? তুমি দ্বারকার সংবাদ কিছু জানো? বলতে পারো আমাদের গোবিন্দ কেমন আছে? নারদ বললেন, না গো ব্রজ গোপী, গোবিন্দ ভালো নয়, তার বড্ড শিরোপীড়া হয়েছে। সে বললেন, ভক্তের চরণ ধুলো তার মাথায় না দিলে নাকি সে প্রাণে বাঁচবে না। কত বড় বড় ভক্তের কাছে গেলাম, কেউ চতুর্মুখে কেউ পঞ্চমুখে তার নাম করছে, তো সবাই বললো যে এ কাজ করলে নাকি তাদের নরকেও ঠাঁই হবে না, তাই অবশেষে তোমাদের কাছে এসেছি, তোমরা দেবে একটু চরণের ধুলো, ভগবানের মাথায় দেবে। গোপীরা বললেন, নারদ তুমি ঠিক জানো তো যে ভক্তের চরণ ধুলো তার মাথায় দিলে তার কুশল হবে? মানে, হ্যাঁ গো, ভগবান নিজে মুখে বলেছেন। তাহলে তুমি দেরি করছো কেন নারদ? তুমি কে এনেছো তাড়াতাড়ি পাতো, যত ধুলো লাগে তুমি আমাদের কাছ থেকে নিয়ে যাও, তবু আমাদের গোবিন্দকে বাঁচাও। নারদ আর পাদবে কি? তার গায়ে ছিল কৃষ্ণ নাম লেখা নামাবলী, সেই নামাবলী খানি পেতে দিয়েছেন, আর ব্রজগোপীরা চরণে ধুলো মাখিয়ে ঝেড়ে ঝেড়ে নামাবলীর ওপরে দিয়েছেন। ধুলো নেওয়া হয়ে গেলে নারদ উঠে দাঁড়িয়ে বলেন, গোপীগণ বলো, একটা প্রশ্ন করি? বলে, হ্যাঁ করো। একবারও ভেবে দেখেছো কত বড় অপরাধ করলে তোমরা আজকে? চরণের ধুলো দিলে কার জন্য? ভগবানের জন্য। থাকবে কোথায়? ভগবানের মাথায়। আর দিলে কোথায়? ভগবানের নাম লেখা নামাবলীর উপরে। তোমাদের পাপ বোধ হলো না? তোমরা কি জানো যে এর জন্য তোমাদের নরকেও ঠাঁই হবে না? কবিরা বলে, নারদ, আমাদের চরণ ধুলো তার মাথায় দিলে যদি তার কুশল হয়, তার সুখের জন্য আমরা নয় নরকের থেকেও নিকৃষ্ট কোন স্থানে যাব, তবু তোমাদের গোবিন্দ সুখে থাকবে। কারণ তুমি কি জানো না, আমরা যে কৃষ্ণ সুখে সুখী নানা কৃষ্ণ সুখের সুখী নানা, আমরা যে কৃষ্ণ সুখের সুখী নারদ, আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখ বিনা আমরা আর জানি না, আমরা যে কৃষ্ণ সুখী সুখী নারদ, কৃষ্ণ সুখী বিনা আমরা আমি জানি না,
আমরা কৃষ্ণ সুখে সুখী না গো। কৃষ্ণ সুখ বিনা আমরা তো জানে যাই। আমরা কৃষ্ণ সুখে সুখী নারায়ণ। কৃষ্ণ সুখ বিনা আমরা জানি না। কৃষ্ণ সুখে সুখী নর কৃষ্ণ সুখ বিনা আমরা তো জানি না। আমরা তার সুখে সুখী আর দুঃখে দুঃখী। তার সুখ বিনা আমি জানি না। তার সুখে সুখী দুঃখে দুঃখী। তার সুখ বিনা আমি জানি না। তার সুখে সুখী দুঃখে দুঃখী। ও তার সুখ বিনা আমি জানি না। সুখে সুখে দুঃখে দুঃখে তার সুখ সুখে সুখী দুঃখে দুঃখে সুখী বিনা আমি জানি না। সুখে সুখী দুঃখে দুঃখে সুখী বিনা আমি জানি না। কৃষ্ণ সুখের সুখী না। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। আহা, সেই গোপীর প্রেম আমরা জানতাম না যদি গৌর আমাদের কৃপা করে না জানাত। কতখানি অবদান তার দেখেছেন। কোনো অধিকার ছিল না বাবা। এই হরিনাম সংকীর্তন প্রেম, রাধা কৃষ্ণ, এই যে পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেম আস্বাদনের অধিকার আমাদের কারো সাধারণ জীবের ছিল না। এই অধিকার দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। কত বলবো তার কথা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায় তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য। কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন এমন রূপের রূপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে এই যে দোল পূর্ণিমা গেল, এটা ছিল মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি শ্রীধাম নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, পাশে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে সেই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি বাবা যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, সারা পৃথিবীর প্রদীপ। আজ গোটা বিশ্ব মেতেছে এই হরিনাম সংকীর্তনে, এই গৌর প্রেমে। আপনারা সকলে একমত নিশ্চয় আমার সঙ্গে। এই গত বছরে 23 সালে জুলাই মাসের 20 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত আমরা ছিলাম গ্রেট ব্রিটেন, অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডমের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন শহরে এই হরিনাম সংকীর্তন প্রচার করেছি। মহাপ্রভু বলে গিয়েছিলেন আজ থেকে প্রায় 500 বছর আগে যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম,
সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। আজকে সেই দিন আমরা চোখে দেখতে পাচ্ছি। আজ গোটা বিশ্বের মানুষ, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা দিনরাত গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কারণ এই বাংলার মাটিতে আমরাও জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরা বাংলা ভাষাতে কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছেন, আমরা তাকে কি দিতে পেরেছি? কি দেননি তিনি আমাদের? ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে নবদ্বীপের সমাজ ব্যবস্থার দিকে ফিরে তাকান। কোন ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু মহাপ্রভুর কি অবদান, মহাপ্রভুর কি কৃপা দেখুন। এই যে হরিবাসরে আপনারা বসে কীর্তন শুনছেন, হয়তো ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি কোন জাত? এটা আমার চৈতন্য মহাপ্রভুর অবদান। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ। জাতের বালাই যেখানে থাকলো না, সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই যিনি দীক্ষা দান করলেন। হরের নাম হরে নাম হরে নাম হইব কেবলম, কালো নাস্তেব্য 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 গতিরন্যথা। সেই ভগবানের কথা এক মুখে বলে শেষ করা যায়? তাই তো মহাজন বললেন, তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন গৌরাঙ্গ, গাও পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া সরল করিয়া কেন দয়া, হেন দয়াল এ ভব সাগর, দয়াল এ ভব সাগরে, হেন দয়াল এ ভব সাগর, হেন দয়াল এ ভব সাগরে। নাহি দেখি যে কুজন গো, নাহি দেখি যে কুজন, হেন দয়াল এ ভব সাগরে, নাহি দেখি একজন গো, নাহি দেখি একজন। আমরা এমন দয়াল আর দেখি না, দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, দয়াল আর দেখি না। সে ভেজেছে নাম প্রেম লীলা, এমন দয়াল আর দেখি না, নাম প্রেম লীলা। জীবের দানে ধরে গিয়ে ভেজেছে নাম প্রেম, জীবের দানে ধারে গিয়ে ভেজেছে নাম প্রেম লীলা, জীবের দানে ধারে গিয়ে এমন দয়াল আর দেখি না। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, নাগেনু গলিয়া মনে ধরিলাম দে নাম দে। পাশুর হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে, বিধি কেমন